এই ভর দুপুর বেলায় হেলিয়া দুলিয়া কোথায় যাইতেছো শুনি? কেন না পাখি, তুমি কি বুঝো না? আমি আমার প্রাণের মানুষের কাছে, ভালোবাসার মানুষের কাছে, মানে তুহিনের কাছে যাইতেছি। আচ্ছা সুন্দরী, যাও, তোমার আবার পীড়িতের নাগর তোমার লাগে ওয়েট করতেছে। আমি আর চাই না তোমার ওয়েট করানোর জন্য। যাও, আমি যাই। যাও। কি ব্যাপার, এখন আসতেছে না কেন? সে কতক্ষণ থেকে আমি দেরি করতেছি। আমার সোনার চান ময়না পাখি, টিয়া পাখি, শালা কাওয়া পাখি এখনো আসে না কেন? করেটা কি? আমি যর প্রেমী পুরুষ হয়ে ঘুরতাছি, ওরে আমি বুঝাইতেই পারতাছি না। বুঝবো সেদিন আমার হয়ে যাইব, ওদিন ঠিকই বুঝবো, আর না বুঝলেও একটা গেটিটা ধইরা বুঝামো। কিন্তু কইব এই যাইছ? হ্যাঁ আইছি, তোমার জন্য দিয়েছি। কেন খুশি হও নাই? খুশি হয়েছি তো, আসার সময়টা একটু বেশি হয়ে গেছে। অনেকক্ষণ দিকে জায়গায় দাঁড়ায় রয়েছি। আরে শোনো, আমরা তো কোনো কিছুই না। আগের সময় যে লাইলি মজনু শিরি ফরাত কত প্রেমের জন্য ওয়েট করছে, দাঁড়ায় থাকছে, দিনের পর দিন গেছে, আর একটু দাঁড়া থেকে হাঁপাই গেছো। হ্যাঁ দৌড়ু রাহগর কথা, ওরা পাগল ছাগল না হইলে কেউ এতদিন করে অপেক্ষা করবে? এটা কোনো কথা হইলো? আর অগরে মনে ধৈর্যের বাতরা একটা ইট দিয়া দূর পাথর দিয়া বান্ধা, বহুত শক্ত। আমাগো তা না, মুমের একটু তাপ তুপ লাগলে বাতর এদিক ওদিক ভাঙ্গা যায়, বুঝছো? হইছে বুঝছি, খালি কি এখন মানুষের কথা কইবা, আর আমগো দুজনের কথা কিছু কইবা? হ কর্মু, এই জন্যই কর্মু। এই জায়গায় আমাগো প্রেমের মধ্যে মানুষের প্রেমটাই না নিয়া এই ঘড়ির কাটার সেকেন্ড সময় টাইম এগুলো নষ্ট করবার চাই না। আচ্ছা প্রেম তো করলাম, বহুদিন হইতাছে, আর কত এইভাবে চলতে থাকবো? আমি কি চাই যেমন করে তোমার লগে ওই যে পলার প্রেম করি? আমি তো চাই সবার সামনে দেখাই প্রেম করি, কিন্তু এটা যে কবে হইব? না, প্রেম জিনিসটা সবার সামনে দেখাইয়া করা যায় না, তাতে করে লোকে মন্দ কয়। বিয়া শাদির করার ব্যবস্থা করুন লাগবো। আমিও তো ওইটাই কই, এইভাবে পলায় প্রেম না কইরা তার চেয়ে ভালো তুমি আমার বিয়া করে তোমার ঘরের বউ বানাই নাও, তখন সারাদিন বৈশা বৈশা দুজনে প্রেম করতে পারবো। ঠিক আছে, তখন কাম কাজ বাদ দিয়ে দুজনের চোখের দিকে তাকায় থাকবো, আর খাউন্ডা আসমান থেকে পড়বো। সমস্যা নাই, ভালোবাসা থাকলে খাওয়া লাগবো না। তাই নাকি? শোনো, একটা প্রবাদ আছে, পেটে খাবার না থাকলে ভালোবাসা জালনা দিয়া ফুরুত করে দেয়। হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই জায়গায় আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? চলো এই দিকটাতে যাই। এই দিকটা তো জঙ্গল, জঙ্গলে যাই কি করবো? আরে কথায় আছে না, জঙ্গলেই মঙ্গল। আরে আহতো আমাগো প্রেমের বয়স জঙ্গল। আর আমি কইতেছিলাম কি, জঙ্গল আমার ভয় লাগে, তার চেয়ে ভালো চলো আমরা এদিকটাই যাই। একটা মারমু। এই সাথে আমি আছি না, তোমার প্রেমিক পুরুষ আছে, ভয় জয় করা লাগবো। আহো। আরে আরে কই যাইতেছো? লুকিয়ে দেখলে কি কইবো? লোকের দেখায় যায় কি আছে? জঙ্গলে কেন যাইতেছো? ওই যে কইলা জঙ্গলই মঙ্গল, এত চিন্তা করো কেন? তারপর তুমি বেড়া মানুষ, তোমার কোনো কিছু হইব না, আমি তো মায়া মানুষ। একটা কাজ করো, তুমি বাড়ির দিকে যাও। বাড়ির দিকে যাবো? আরে এত লজ্জা পাওয়ার কি আছে, যাও। তুমি না আসলে শরীরটা পুরাই চাঙ্গা। এই তুহিন দাঁড়া, কই গেছিলি? আর একটু ওইদিকে গেছিলাম। ওই দেখছিলি কেমনে যেন তোর একবারে খুশি খুশি লাগতেছে, কাহিনীটা কি? কাহিনী তো আছে কিছু না কিছু। যা, তোরে কোন যাইব না। আরে আমার কোন যাবো না মানে? আমি তোর দোস্ত, তুই আমার কবি কারে? শোন, দুস্তাসুস তো কি হয়েছে, কিছু কিছু পার্সোনাল বিষয় থাকে, এগুলো বলা ঠিক না। শুন, বন্ধুর কাছে কখনো পার্সোনাল কিছু থাকে না, সবকিছু বন্ধুর সাথে শেয়ার করা যায়। ওই মনে কর শেয়ার করছি, মনে মনে ধরে নি। আচ্ছা যাই, বাড়ির দিকে যাই, গরম লাগতেছে, অনেক গরম পড়ছে। থাক বন্ধু, তুই থাক। কি জাদু করেছো বলো না। কে রে, ওর যেন কেমনি আজকে চাঙ্গা চাঙ্গা মনে হইতেছে, ব্যাপারটা কি? জঙ্গল থেকে বাইরে এলো, সামথিং ইজ রং। হ্যাঁ, বিষয়টা কি জানুন লাগবো। ঠিক আছে যাও, যখন আবার বিপদে পারবা না তখন বন্ধুর কাছে আইও, পামনি। শিবগান,
শিল্পা ওরে মা কি হইছে নানা ডাকতেছো কেন তোর খালা কই খালা খালা কি আর ঘরে থাকার মানুষ না না হেই সকালে আমারে কইলো যে তুই ঘরে বয় আমি এখনই আইতাছি এখন পর্যন্ত আর খবর নাই হ্যাঁ এই মেয়েটারে নিয়ে আর পারতাছি না কও ও কোন দিয়ে ঘুরে হ্যাঁ সবসময় সারাদিন মধ্যে একটু বাড়তে বহে না আরে না না বুঝো না কে খালার তিরিং বিরিং না করলে ভালো লাগে না আর তিরিং বিরিং সুডামনি আজকে বাচ্চা হোক খাবার টাবার কি করে থেকে গেছি কিছু হ্যাঁ বাবা তোমার জন্য তো টেবিলে খাবার সব বাইরে রেখে গেছি তুমি খাও নাই এই টেবিলে খাবার রেখে তুই গেছিলি কোনে সারাদিন টই টই করে খালি বেড়াস কিসের নিগা হ্যাঁ বাবা আমি এখনো ছোট আমি যদি একটু ঘোরাফেরা না করি ঘরে থাকি কেমন দেখায় না আর আমার বান্ধবীরা সবগুলো মাঠে যায় খেলতে আমি তো তা করি না ওইটা তো এই বান্ধবীর বাড়ি ঘুরতে যাই শুনো তুমি এখন বড় হইছাও তোমার বিয়া শাদী দেন রাখবো আর তাছাড়া গ্রামে আমার মান সম্মান আছে আমার মান সম্মান জানি কোনো ক্ষতি না হয় এইভাবে চলাফেরা করে রাখবো বাইরে বাইরে কম যাও লাগবো তোমার বান্ধবীরা যা মনে তাই করে গা কিন্তু তুমি তা করা হবা না ঠিক আছে বাবা আমি এমন কোনো কাজ করবো না যে তোমার মান সম্মানে ক্ষতি হয় তুমি ওই চিন্তা করো না ঠিক আছে আমি যে ক্ষেত্রতে গাইয়ে খাই আর কিন্তু বাড়ি থেকে বাইরে হই না আচ্ছা বাবা মন থাকবো তো হ্যাঁ মনে থাকবো হ্যাঁ বাপরে বাপ কত বাইসা গেছি এই এই তুই নিচ্ছে বিছা দিছিস বাবার কাছে ঠিকই তো আছে বিচার দিব না তো কি করবো আমার সকাল থেকে মিছা কথা কই এনে বহায় রাখছো আমি মনে হয় অপেক্ষা করতে করতে বোরিং হয়ে যায় এটা তুমি বুঝো না না আর এতগুলা করে যে মজা এগুলা কার পেটে যায় হ্যাঁ সব তোমার পেটে যায় আমি যেমনি করব অমনি কাজ করবি যদি না করস তাহলে একটা মজা পাবি না 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 আমি মজা চাই এই তো লাইন আইছে চলো সে না এখন ঘরে যাই চলো আমার ভাবতে অবাক লাগতেছে তোমারে আমার আপন করে পাবো বাবা মাঝ রাজি হয়ে যাব আমার বিশ্বাস হইতেছে না আচ্ছা শুনো তুমি এটা না ভাইবো না তারা তো সবাই রাজি এদিকে আমার ফ্যামিলিও রাজি এদিকে তোমার ফ্যামিলিও রাজি এখন শুধু আমাদের বিয়েটা বাকি হ্যাঁ তুমি ঠিক কথাই গেছো উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া তোমার আমি আমার আপন করে পাইছি সত্যি কইতাছ হ্যাঁ সত্যি কইতেছি কেন এতদিন মিলেমিশে কি আমার প্রতি তোমার একটু বিশ্বাস নাই হ্যাঁ অনেক বিশ্বাস হয়েছে এই জন্যই তো আমি তোমারে এত ভালোবাসি আমিও তোমার অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবুজ তোমাগরে দুইজনের বিয়া ঠিক হইছে ঠিক আছে তাই বিলে রাস্তাঘাটে এইভাবে বইসা আলাপ আলোচনা করবা এটা দেখতে খারাপ দেখা যায় লোকজন খারাপ কয় ভালো চোখে দেখা যায় না কাকা আসলে আপনি যেরকম ভাবতেছেন ওই রকম কিছু না ওর সাথে রাস্তায় দেখা হইলো এলিগে বললাম একটু বসো কথা বলি কিন্তু কাকা জিনিসটা আপনি অন্যভাবে দেখতেছেন শোনো আমি খারাপ চোখে দেখি না এলাকার লোকজন আছে না তারা ভালো চোখে দেখে না তোমরা দুইজনকে ভালোবাসো এটা তো তোমাদের দুই ফ্যামিলি থেকে মাইনাই নিছে তারপর আর রাস্তাঘাটে এরকম বইসা কথা বলতো কেন বিয়া শাদীর দিন তারিখ হয়ে গেছে গা উড়িয়ে নিয়ে গেলেই তো হয়ে যায় আচ্ছা চাচা আমাদের ভুল হয়ে গেছে এবারের মতো মাফ করে দেন আর হইব না আরে না 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 আমার কাছে মাপ চাপাকে আমি যাই কাকা আসলে রাস্তার ধারে এরকম ভাবে কথা বলা আমাকে ঠিক হয় নাই তুমি তো আমার ডাকলা আমি তো চাইতেই রইছিলাম কি করবো কও তোমার দেখলে পরাণ তো মানে না যাই হোক তুমি যাও আমিও যাই আচ্ছা ভালো ঠিক আছে থেকো আচ্ছা খুদা হাফেজ ধুর। নানা নানা কই তুমি দেখো খালামণি মুভি করতেছে খালামণি কি হয়েছে মা হ্যাঁ? মা কি হয়েছে তোর আমার কাছে ক মানে বাবা আমার হ্যাঁ? মাথা ঘুরাইতেছে বাবা মাথা ঘুরাইতেছে হ্যাঁ? কেন আমার কাছে ভালো করে কষে দেই কি হয়েছে তো ডাক্তার কাছে নিয়ে যাবো বাবা বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা তুমি আমার মাফ করে দাও বাবা মাফ করে দাও আমি আমি তুহিনটা ভালোবাসি বাবা আর তুহিনের বাচ্চা আমার গর্বে কি কর তুই এটা বাবা বিশ্বাস করো আমি
তুই আমার মান সম্মান সব শেষ করে ফেলাইছ। এই সমাজে আমি আর মুখ দেখাইতে পারবো না। তুই তুই আমার বাচ্চা বেরিয়ে যা, বেরিয়ে যা। না বাবা, আমি তোমার পা ধরে কইতেছি, আমি জানি আমি তোমার খুব আদরের মেয়ে। আজকে তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। তুমি যেমনি তুহিনরে কইয়া আমার বিয়ের ব্যবস্থা কর বাবা, না হলে আমার মরা ছাড়া উপায় নাই বাবা, উপায় নাই বাবা। তুমি তুমি স্যার এটা কি হয়ে গেল? আমি কোনো সময় চাই নাই আমার বাবার ইজ্জত এমন বালির সাথে মিশে যাক। আমি এত বড় ভুলটা কেমনে করলাম, তুমি কান্না করো না। আমার এখন কান্না ছাড়া কিছু নাই রে। আমার সব শেষ। বন্ধু, বাংলাদেশের খেলাটা দেখছিস কত উন্নত হয়েছে। আরে বাদ দে, বাংলাদেশের খেলা উন্নত হইলেই কি না হইলে কি, কোনো দেশের খেলা নিয়ে তো মাথা ব্যথা নাই ভাই। কাম করলে খাইতে পারবো, না করলে না খাইতে পারবো, এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। তোর সময় আছে, তুই বয়ে বয়ে খেলা দেখ গিয়া, আমি কি করবো? না তারপরও আমার খেলার প্রতি ঝোঁক তুহিন, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আপনার আবার কি কথা আছে, কথা আছে। ইয়া রনি, তুই তুই সামনের দিকে যা, আমি আইতেছি। চাচার লোক কথা কে কি কথা কর? তুহিন, তুমি তুমি সরলতার সুযোগ নিয়ে তুমি কেমনে করে পারলা আমার এই মেয়ের সর্বনাশটা করতে? দৌড় কাকা, আপনি কি দিয়া কি কন? এইসব কি কইতাছেন আপনি? বালা একটা পোলার নামে এরকম বদনাম সবাইতেছেন। দেখো, তুমি ভালো একটা পোলা না, তুমি আমার মেয়ের সর্বনাশ করছাও, তারপরে তুমি বলতেছ তুমি ভালো একটা পোলা। এই আপনারা কি পাগল হয়েছেন কাকা? হ্যাঁ, আপনার মেয়ে কি কথা বলতেছে, আপনিও কি কথা বলতেছেন? বালা একটা পোলার নামে এই পুরো এলাকার মধ্যে একটা কালি লাগাই বাড়ছে। হ, আমরা তখন পাগল হয়ে গেছি গা। পাগল ছাড়া আর কি, পাগল নাহলে তো আর তুমি এই কাম করবার পারতা না। আপনার এই মহামূল্যবান কথা ছাড়া কি আর কোনো কথা আছে? আমার তো আজ সময় নাই। দেখো বাবা, তুমি তুমি আমার মেয়ের এই সর্বনাশটা করো না। দেখো, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, আমার মান সম্মান সব শেষ হয়ে যাব। বাবা, আমি তোমার অনুরোধ করে কইতাছি, তুমি আমার মেয়েটার বিয়ে করো বাবা, তাছাড়া আমার আর মরা ছাড়া কোনো গতি নাই। ইয়ে মানে চাচা, আসলে ভুলটা আমারই, আবেগের বসে কি থেকে কি করে ফেলাইছি। আপনি কথা বললেন না, আপনারা কেন মরবেন? কারোই মরতে হইব না। আমি এই ধরনের একটা কাম করছি, আপনারা আমরা ক্ষমা করে দিয়েন। আচ্ছা, সিমরান কই? সিমরান বাড়িতেই আছে বাবা। চলেন বাড়িতে, চলেন চলো। বাড়িতে চলেন। তুমি আইছো, আমি কতবার বুঝাইছি, তুমি আমার কথাগুলো বোঝার একটু চেষ্টা করো নাই। আজকে দেখো, তোমার জন্য আমার জন্য আমার বাবার মানিজ্জত এইভাবে ধুলার সাথে মিশে যেতেছে, এটা আমি হইতে দিতে পারবো না। তুমি একটা কিছু করো। তুমি কোনো চিন্তা করো না, ওটা আমার একটা ভুল ছিল, আমি আমার ভুল বুঝতে পারছি। আর কখন এরকম হবে না, তোমাকে কারো মরতে হইব না। আর এই চোখের পানি আজকের থেকে আর কোনো চোখের পানি হবে না। আব্বা, আপনি তো জানেন আমার এই তিনকুলে কেউ নাই, যা কিছু করার আপনারই করতে হইব। আপনি একটা ব্যবস্থা করেন। ঠিক আছে বাবা, তুমি আর কোনো চিন্তা করো না। তুমি আজকে থেকে আমার এনে থাকবা, আর আমার জমি জমা যা কিছু আছে এগুলা তুমি দেখশন করবা। আমি এখন কাজে নিয়ে আইতেছি, তোমরা থাকো।